সবার শুয়ে শুয়েই খাচ্ছে। কুনাল যাচ্ছে মোমো আনতে। ওনার আদি সপ্তগ্রামে বাড়ি, আমাদের সাথে দেখা। এই যে বাবা এসে খেতে শুরু করে দিলে, খিদে পেয়ে গেছে তো। কি হচ্ছে আমাদের সব থেকে একদম এখানে মাংস কষা হচ্ছে আমাদের, ভালো আছে। এই হচ্ছে আসল মাংস। আরে তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এর পর আর এত সুন্দর বৃষ্টি দিয়েছে, বলেছে এখন মন করে প্রাণ করে বৃষ্টিতে ভিজে নে। দেখো সেই তখন থেকে টিকটিকি দেখবে বলে একবারে দাঁড়িয়ে আছে। হ্যাঁ বসে আছে কি না টিকটিকি হবে। গুড ইভিনিং এভরিওয়ান। খুব কম সময় আমরা গুড ইভিনিং দিয়ে আমাদের ব্লগটা স্টার্ট করি। এই সকাল থেকে স্টার্ট হয়নি, সকাল থেকে অ্যাকচুয়ালি আমরা এসব রিলস ফিলস ভিডিও এডিট এত থাকে না, সকাল থেকে মানে আমরাই এত ব্যস্ত থাকি যে আর ব্লগ করার টাইমই পাই না। তো ওই জন্য আজকে সকাল থেকে আর ব্লগ স্টার্ট করিনি, আর এখন থেকে ব্লগ স্টার্ট করছি। এখন আমরা একটুখানি বেরোচ্ছি, তো কুনালের ইচ্ছা হয়েছে যে একটুখানি মাটন নিয়ে এসে মাটন আজ সানডে, সবাই মাটন খেয়ে নিয়েছে, আমরা রাত্রিরে খাবো। তো যাই হোক আমরা এখন আমাকে একজন লিখেছে যে দাদা আজকে আমাদের বাড়িতে মাটন হয়েছে, চলে এসো। ব্যাস জিভ লাগলাকাই, ওই জন্যই ভাবছি না আজকে খেতেই হবে। হ্যাঁ তো ওই জন্য এখন আমরা বেরোচ্ছি, যাবো একটু হয়তো ফুচকা খাবো আর একটু মাটন নিয়ে আসবো। মায়ের হাতে স্পেশাল মাটন, মা তো ভালোই করে তোমরা জানো। আমাদের এখানে মাটন হচ্ছে আর বাইরে চলছে ঝড় বৃষ্টি। মানে এটা যে প্রিমিয়ার শো বলছে মাঝরাত্রি থেকে আসবে, তার আগে আর কি ট্রেলার টিজার রিলিজ করে দিয়েছে। সকাল থেকেই চলছে, দুপুর থেকে আরো বেশি ডিটোরিয়েট করে এখন দেখা যাক কি হয় কি না হয়। তার আগে মাটন খেয়ে নিই বাবা। তাড়াতাড়ি চলো গিয়ে নিয়ে চলে আসি। তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমি মনে করি প্রত্যেকটা মানে প্লেস অকেশন আর প্রত্যেকটা ওয়েদার সিজনের জন্য একটা আলাদা করে ড্রেস কোড থাকে। কুনালকে দেখো দেখেই আমার গরম করছে, ফুল স্লিভ তারপরে আবার ব্ল্যাক। আমিও ব্ল্যাক পরেছি কিন্তু একটা ব্ল্যাক টি শার্ট পরেছি। বাট কুনাল হ্যাঁ তোমার গরম করছে না? বলে কি বাইরে ঠান্ডা, কিন্তু শীতকালের স্টাইলটা মেনটেন করি এখন। আমি ভাবো শীতকাল, ঝড় মানে শীতকাল পড়ে গেছে। পাগল কোথাকার। হ্যাঁ এইটা আর ওইটা বললাম বলে সরে এলো। ওইখানে একটা টিকটিকি দেখেছি, সেই ঠার ওইদিকে তাকিয়ে বসে আছে। ওই দেখো ঝিরঝির করে বৃষ্টি পড়ে, তাড়াতাড়ি চলো, দেরি করো না বেশি। যখন আসছি তখন প্রচন্ড রকমের হাওয়া দিচ্ছে স্ট্যান্ডে, গাছগুলো বলো হচ্ছে এই ভেঙে পড়বে। আর সেকেন্ডলি হচ্ছে যে গঙ্গার যে জলটা, হাওয়াটা দেখছি ঝির করে বৃষ্টি পড়ছে। হ্যাঁ একটু হাড় দিতে বলো। তো আমরা মাংসের দোকানে এসে গেছি, কুনাল ওখানে নিচ্ছে মাংস। আর তাড়াতাড়ি বাড়ি ঢুকে যেতে হবে, বেশ জোরেই বৃষ্টিটা পড়ছে, যদিও আমরা ভিজছি। মাংস নেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে। এই বিস্কুটগুলো কত খেতে ভালো লাগে, ইয়েগুলো কুনাল বলে মিষ্টি মিষ্টি। তোমার সবাই মিষ্টি না, এই একটা নিয়েছি আর মায়ের জন্য নিচ্ছে হচ্ছে একটা ক্রিম ক্র্যাকার। যাবার সময় আমি রুটির দোকানে বলে গেছিলাম যে রুটি বানিয়ে রাখতে, বিস্কিটগুলো নিয়ে না, মা বললো একটা বিস্কিট আনতে, আমাদেরও একটু দরকার ছিল। তো প্রত্যেকদিন এখানে বাইরে করে, আজকে এত ঝোড়ো হাওয়া ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আজকে রুটির সেকশন চলে গেছে ভেতরে, সে গেল কোথায় আমি তো বলে গেছিলাম, তো এখনো তাকে দেখা যাচ্ছে না। তাহলে চলো তাহলে ফাইনালি রুটি করা স্টার্ট হয়েছে। আজকে করে রুটিটা করছে, তো রুটিটা হয়ে গেলে আমরা নিয়ে বেরিয়ে যাব। খিদে পেয়েছে? খিদেও পাচ্ছে একটু একটু। মোমো খাবো। অন্যদিন যখন বিকেলবেলা পড়াই তখন আমাদের খিদে পায় না বলো, ও কাজে থাকে। কিন্তু শনি রোববার করে এই সময়টাই মনটা খাই করে। ডন দেখতে দেখো না, হ্যাঁ উঠে যায় মানে ইচ্ছা নেই। হ্যাঁ গরম রুটি দিচ্ছে, কোনা খাচ্ছে, ও খায় না, সবার শুয়ে শুয়েই খাচ্ছে। কি জীবন না তোর।
যখনই আমরা এখান থেকে রুটি কিনতে আসি তখনই রুটি খাই, শুয়ে শুয়েই খাচ্ছি। আজকে না ওদের একটুখানি আরাম হচ্ছে, কেন বলো তো, গরমটা নেই, সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ খেয়ে নিয়েছে, হ্যাঁ শুয়ে শুয়ে খাচ্ছি। কুনাল যাচ্ছে মোমো আনতে, তো আজকে ভাবছি যে কী খাবো একটুখানি মোমোই খাওয়া যাক। তো এখানে তো জানো থাপার মোমোর এখানে প্রচুর লাইন পড়ে, তো আজকে একটু ফাঁকা ফাঁকা আছে ওয়েদারের জন্য, মনে হয় কুনাল নিয়ে আসুক, আমরা অ্যাকচুয়ালি প্যাক করে নিয়ে চলে যাব। তবে বাড়িতে মাও খেতে পারবে, আমাদের 4টে রয়েছে আর আমরা তো খাবোই। আমাদের অনেক মিল। ফার্স্ট হচ্ছে উনিও হচ্ছেন তোমার রিলস করে আমাদের মতন, তারপরে যে টিউশন পড়ায়, 29 ইয়ার্স ধরে টিউশন পড়ায়, তোমার সঙ্গে তোমার অনেক মিল। ওনার আদি সপ্তগ্রামে বাড়ি, আমাদের সাথে দেখা, আজ মোমো খেতে এসে। শুধু চন্দননগর বিখ্যাত নয়, স্ট্যান্ড বিখ্যাত নয়, থাপার মোমো বিখ্যাত। হ্যাঁ থাপার মোমো বিখ্যাত, একদম বিখ্যাত আর প্রিয় জায়গা একটা, ওখানটা বসে একটু শান্তি পাওয়া যায়। শান্তি পাওয়া যায়, তাই তো গঙ্গার ধারটা সত্যি শান্তি পাওয়া যায়। এমনি অন্য সময় শুধু মানে আজকে বৈকাল বেলায় বলি না, সন্ধ্যাবেলা না, এমনি দুপুরবেলাও মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো সবসময় থাকি এখানে, আমরা যেন ঘুরেও নিই। আমি আগে ঢুকেছি, কুনাল ছানা নিয়ে এলো, তো আমার মোমোর প্যাকেটটা আছে, যেই মোমোর প্যাকেটটা দেখেছি বেবি না শুকছে মোমোর প্যাকেটটাতে, বুঝে গেছে যে খাবার এসছে। চল আয় আয়, চ চ খপটা ওঠ। চুকিং আজ মোমো খাবে? হ্যাঁ চুকিং দেখো মোমো নিয়ে এসছি। আরে হ্যাঁ রে, মোমো নিয়ে এসছি তো। বাবা এসে খেতে শুরু করে দিলে, খিদে পেয়ে গেছে তো? খাও খাও। কি হচ্ছে আমাদের সব থেকে একদম একদম চুপ করে বস। আদর খেয়েছিস? কি হয়েছে? মালদা কি রে, আমার বিরিয়ানিটা কোথায় গেল? আমার বিরিয়ানিটা তুই খেয়ে নিলি? এখানে মাংস কষা হচ্ছে, আমাদের মাটন। সকালে বলেছিলাম যে মাটন খাবো, যাকে আজকে বিকেলে নিয়ে এসেছি, আর দারুণ লাগছে। এখন দেখতেও, দেখে মনে হচ্ছে এখন এই খেয়ে নিই। এইদিকে দেখো, এই বদমাসটাকে দেখো, এই বদমাসটা এখন বদমাসটা শুরু করে দিই। তোমার ছেলে কি সম্বন্ধ করবো বলো, তাহলে কথা আগে বাড়াচ্ছি। এই দেখ চলে যাচ্ছিস, এই ওদেরকে একটু আদর করে দে, দিবি না? ভয় পাচ্ছিস? ওই দেখ দেখ চুকি দেখ, ও বাবা চুকিকেও ধরেছে, ও চুকিকে ধরেছে, এত হাসে। যাক যাক, সাবধানে যেও, শুরু করে আর খাবে না। আস্তে আস্তে পড়ছে। দেখো দেখো এই মাংস এসছে, দেখো এতক্ষণ কেউ আসছিল না। মাটন রেডি, কুনাল অনেকক্ষণ ধরে। মাটনের কালারটাও কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ ওই জন্য মাকে বলি, মা মাটনটা তুমি করো, চিকেনটা হলে আমি সবসময় করি, বেশিরভাগ ক্ষেত্রেই আমি চিকেন করি, কারণ আমি হচ্ছে চিকেন স্পেশালিস্ট আর মা হচ্ছে মাটন স্পেশালিস্ট। বাইরে এইখানে রুমালি রুটি, আর বাইরে কি রুমাল না কি রিমাল, রিমাল চলছে, আর আমরা এখানে মাটন খাচ্ছি। গরম না, ভালো আছে। এই হচ্ছে আসল মাংস, এই চিকেন ফিকেন ভালো লাগে না, এতক্ষণ মনে হচ্ছে কিছু খাচ্ছি। মাটন ফাটন খেয়ে গা হাত ধুয়ে ফ্রেশ হয়ে চুল টুল বেঁধে চলে এসেছি। এবার একটুখানি মোবাইল বলছি টিভি টিভি দেখে একটু রিল্যাক্স করবো, কালকে সকালবেলা আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কি অবস্থা দেখো, এখানে কালকে সারা রাত্রি বৃষ্টি হয়েছে, ব্যালকনি পুরো একদম জলে থই থই করছে, কত জল দেখো। আর এই চ্যানেলের ভেতর দিয়ে জলগুলো এই ডাইনিংয়েও চলে আসছে, পুরো জলটাকে এবার পুরো মুছতে হবে, নাহলে পুরো একদম ডাইনিং ভেসে যাবে। গুড মর্নিং এভরিওয়ান। তো এখানে চা পাতা ভিজিয়ে দিয়েছি গরম জল দিয়ে, আজকে গ্রিন টি খাবো। আর আমি তো জানো সকালবেলা হলে কফি খেতে ভালোবাসতাম, সেদিনকে টিভিতে দেখছি একজন ডাক্তার বলছে, থাইরয়েড স্পেশালিস্ট, যে মানে কফি বা ক্যাফেইন জাতীয় যে কোনো জিনিস নাকি থাইরয়েড পেশেন্টের জন্য একদম নো ফুড, একদমই খাওয়া যাবে না, ওতে নাকি থাইরয়েডটা বেড়ে যায়।
তো তারপর থেকে আর আমি কফি খাচ্ছি না, হয়তো খাবো মানে কি বলবো মাঝে সাঝে, কিন্তু এখন থেকে গ্রিন টিটাই সকালবেলা একদম ধরে নিয়েছি। কি অবস্থা দেখো, পুরো জল জল একদম, এটা পুরো ভরে যাবে যা জল আছে। এখানে এখন নৌকা ছাড়া যাবে, এতটাই জল আছে। তো এটাই আমাদের জোগাড়ু অবস্থা, যে জলটাকে পাস আউট করার জন্যে ওটাকে মগটাকে ভিজিয়ে এখানে স্পিন করে দেওয়া হচ্ছে, জলটা এখানে চলে আসছে। এই ইন করছে, এই আউট করছে। আর দুজনকে তো দেখা যাচ্ছে না, বাট 3 জন রাস্তায় থাকে, তার মধ্যে একজন আমাদের বাড়ির ভেতরে দেখো কুনাল ঢুকিয়ে দিয়েছে, বাইরে বৃষ্টি পড়ছে বলে, আর চেয়ার দিয়ে গার্ড করেছে, কারণ ওপর থেকে এরা নামলে যদি ওরা মারপিট শুরু করে দেয়। ও দিব্যি এখানে শুয়ে আছে। আজকে ব্রেকফাস্টের দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি। এখানে আলু পেঁয়াজ আর লঙ্কা কেটে রেখেছি, আর ম্যাগি সেদ্ধ করা আছে। তো আমি বলছি আজকে আলু পেঁয়াজ দিয়ে ম্যাগিটা বানাবো। রোজ ওই ঝোল ম্যাগি মানে যখনই খাই একটু ঝোল ম্যাগি আমার ভালো লাগে না। আর কালকে রাত্রিবেলা মাটন হয়েছিল আমাদের, তো মাটনের 1 পিস করে রয়ে গেছে। অ্যাকচুয়ালি মাটনের ঝোল আর আলু হলেই হয়ে যায়, তাও 1 পিস করে রয়েছে। দুপুরবেলাটা আমাদের সর্টেড। এ নাও স্পুন। আর কুনালের নাকি আজকে সকাল থেকে খুব খিদে পেয়েছে, পেটটা নাকি গুড়গুড় করছিল। কোনটা কাটদা? আরে একই, হ্যাঁ খাও। এইটা নাও না, তোমার নাকি ওইটা, ঠিক যাক আছে, এসে ঠিক আছে। একই, কোনো কিছু নেই, খাও। কেমন হয়েছে এই ম্যাগি? রোজ মায়ের হাতে খাও, আজ আমার হাতে খেলে ভালো। আর একজনকে দেখো, যেখানেই কুনাল বসবে ওর স্বভাব হচ্ছে ঠিক এসে কুনালের পায়ের কাছেই বসবে আর এরম করে শুয়ে পড়বে। কুকুরের না মানে ধর্ম হচ্ছে মানে ওরা কিরমভাবে শোয়, কিরমভাবে বসে থাকে, কোন পজিশনে থাকে, সেই সময় দেখে ওদের মুডটাকে বোঝা যায়, যে কোন সময় ওদের খুব আনন্দ হয়েছে, কোনো সময় ওরা খুব মন খারাপ, কোন সময় খিদে পেয়েছে, বা কোন সময় চাইছে যে তোমাকে আদর করো। আর এই যে ভঙ্গিমাটাতে শুয়ে থাকে, এটা চার্লি মুভিটাতে আমরা দেখেছিলাম। বলো, চার্লি মুভিটাতে বলছিল যে এরমভাবে যখন শুয়ে থাকে তার মানে সে তার মানে খুব ফেথ, বিশ্বাস করে তোমার ওপর, খুব মানে নির্ভর করে না, বিশ্বাস করে তোমাকে, ওই জন্য এরকমভাবেই শুয়ে থাকে। আর এটা হচ্ছে মানে অলওয়েজ ঝুঁকির শুয়ে থাকার পজিশন। এই যে আর ঠিক কুনালের পায়ের কাছে এসেই শোবে, দাও কেমন করে শুয়ে আছে দেখো মুখটা। আবার বলছি বলে শুনছে, কিন্তু চোখটা খোলা। ওট 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 চুকি, এই চুকি, ওট সোজা হয় বস। এনে আর বেবিটাকে দেখো, বেবি ঘুমাচ্ছে গুটি সুটি মেরে। আরে তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এখন বৃষ্টির মধ্যে ভিজছো, শরীর খারাপ করবে কিন্তু আমি বলে দিলাম। গরমের পর আর এত সুন্দর বৃষ্টি, কত রিলস বানালাম, এই নাচ মানে ডান্স করলাম। শরীর যখন খারাপ হবে না তখন বুঝবি, আর আমি তখন কিচ্ছু করবো না, আমি বলে দিলাম। ভগবান দিয়েছে, বলেছে এখন মন করে প্রাণ করে বৃষ্টিতে ভিজে নে, শরীর খারাপ হলে দেখা যাবে। প্রচন্ড ঝড় হচ্ছে। ঝড় কমে গেছে, ওই জন্যই ছাদে এসছি। আসো, ঝড়- তুমি একটু ভেজো। না আমি ভিজবো না, আসো, আসো, না না না। আসো। বহুদিন বাদে আজকে মন প্রাণ ভরে বৃষ্টিতে ভিজলাম, তো খুব ভালো লাগছে। আর এখন আমি স্নান করে নিয়েছি, আর স্নান করার পর এসে দেখছি যে বৃষ্টির মানে কি বলবো তেজটা আরও বেড়ে গেছে, আরও জোরে এলো বৃষ্টিটা। তবে বৃষ্টিতে ভিজলেই না সঙ্গে সঙ্গে স্নান করে নিতে হয়, তাহলে আর শরীর খারাপের ভয় থাকে না। আর আগে যখন আমাদের পুরনো বাড়ি ছিল, পুরনো বাড়ির মানে ডিজাইনটা এমনই ছিল যে বাড়ির ভেতরে দুটো ছাদ ছিল, মাঝখানটা উঠোন, আর এইদিকে একটা ছাদ আর এইদিকে একটা ছাদ। আর যখনই বৃষ্টি হতো ছাদে বেরিয়ে খুব ভিজতাম, নাচ করতাম। সেই সব দিনগুলো মনে পড়লে এখন হাসি পায় যে কত ইনোসেন্ট ছিলাম আমরা। তো কে দেখছে কে না দেখছে ডাজন্ট ম্যাটার, বাট মন খুলে মানে নাচ করতাম, আনন্দ করতাম। কাশ যদি ওই দিনগুলো আবার ফিরে আসতো। হ্যাঁ রে, আজকে নাকি আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, লোকটাকে মনে হচ্ছে হোটেল ফোটেল সবাই নিয়ে নিয়ে চলে গেছে। সিরিয়াসলি আজকে না আমাদের ঘুরতে যাওয়ার কথা ফোনও ছিল। তো হচ্ছে না, লোকটা ফোন লাগছেই না, মানে ও উড়ে গেছে, এখন ও আমার কাছে উঠছে, ওর হোটেলে উঠছে, ও উঠছে। এবারে দেখো, আগের বারে যখন আমাদের মন্দারমণিতে যাওয়ার একদম প্রোগ্রাম ফিক্সড, আমাদের হোটেল বুক হয়ে গেছিল, তখন রেডি আছে না, তখন এবার সুইমিং পুলে আমরা সব রিলস শর্টস তারপরে ভিডিও করবো বলে এটা কিনে এনেছিলাম, কিন্তু সেই আলমারি বন্দি ছিল, আমাদের আগের বারে মানে প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছিল। তো আজকে এটা বার করে আমরা এই যে বৃষ্টিতে এইসব রিলস বানাচ্ছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, এটা খুব কাজে দিয়েছে।
তো এটা যখন বেরিয়েই আছে তখন আমরা তো আবার যাওয়ার কথা, আর আমাদের তো প্যান্ট পরেই রেডি আছে। না সত্যি সত্যি মানে আমরা কবে যাব সেটা বলো। লোকটা এখন ঝড়ে উড়ে গেছে, ও ফিরে আসুক, কোন গাছের ডালে মনে হয় বসে আছে। দেখ বিরক্ত লেগে যাচ্ছে। আর দেখো ওয়েদার কিন্তু মাঝে একটু পরিষ্কার হয়েছিল, আবার ডিটোরিয়েট করে গেছে। তো আরো এখন বৃষ্টি পড়ছে আর আকাশ পুরো কালো, আর গাছগুলো দেখে বুঝতেই পারছো যে ঝড়ের প্রভাবটা এখনো রয়েছে। রিমেল না রেমেল কি জানো, সেই রুমাল না রেমেল, রেমেল। তো রেমেল এখনো রয়েছে। তো চল, তোরা খাবি কি করে? বৃষ্টি পড়ছে বেবে, বেবে কি করে খাবে বলো, কি করে খাবে বেবেটা? এ বেবেটা, বেবেটা, ও বেবেটা, ও বেবেটা, ও বেবেটা। আজকে আমরা আমাদের খাবারটা নিয়ে ওপরে চলে এলাম, তার কারণ হচ্ছে রাস্তায় যে ডগিগুলো থাকে ওদের ভেতরে ঢোকানো হয়েছে। এবার ওখানটা চেয়ার, আমাদের ডাইনিং টেবিলে দুটো চেয়ার দিয়ে গার্ড করেছে, কারণ এরা তো ঘোরাফেরা করে, ফট করে বলতে যায় না মারপিট করলো বা কেউ কামড়ে দিল। এবার নিচে তো একটাই চেয়ার, মা বসে খাবে, ওই জন্য আমরা ওপরে আমাদের এই চেয়ার নিয়ে সেট আপ করে নিয়েছি। আর এখানে তো আমাদের কিচেনের টেবিল আছেই বসে খাওয়ার জন্য। সবার বাড়িতে যে খিচুড়ি, আর আমাদের বাড়িতে মানে ব্যতিক্রম না, মাটন। কালকে যদি মাটন না হতো তাহলে আজকে হয়তো খিচুড়িটাই হতো, যেহেতু আজকে একদম খিচুড়ি খাওয়ার জন্য স্পেশাল ডে। কিন্তু কালকে রাত্রিতে মাটনটা রয়ে গেছিলো, তো আজকে আমাদের লাঞ্চে রয়েছে করলা আলু ভাতে, সামনের পাতে ঘি দিয়ে গরম গরম মাটন, আর আমি একটুখানি আচার নিয়ে দিয়েছি। আরে এইগুলোকে দেখো লাইন, তোরা কি খেতে পাস না নাকি? চুকিংটা দেখো, যতবারই এখানটা মুছে দিচ্ছে ততবারই এখানটা জল ভরে যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে। আজকে মনে হয় আর কেউ টিউশনেও আসতে পারবে না, যা ওয়েদার দেখছি। আর বেরোনোটা উচিত নয়, কেননা শুধু বৃষ্টি হলে ঠিক আছে, তার সাথে ঝড়টা খুব এলোমেলো হাওয়া দিচ্ছে। তো তো আজকের দিনটাও ছুটিই হয়ে যাচ্ছে আমার। আর ব্লগটা এখন এবার শেষ করে দিচ্ছি। সেই কালকে বিকেল থেকে শুরু করেছিলাম, তখন আর কি রুমেলা বলছিলাম না যে টেলার টিজার দেখাচ্ছে, হাওয়া দিচ্ছে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে রাত্রির থেকে, মানে ওয়েদারটা ডিটোরিয়েট করে। আর এখন তো বেশ ফুল ফেজে রয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই, টাটা। আর এখানে কুনাল দেখো পরিষ্কার করেই যাচ্ছে, চলো, লাভ ইউ।